মাম্মাম দেখো কত টাকা, আমরা এই টাকা দিয়ে কি করব? এই টাকা দিয়ে আমরা কি করব গাইস? এই টাকা দিয়ে আমরা কি করব জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। ওয়াও, আমার তো অনেক ভালো লাগছে। ময়না, তোমার কেন ভালো লাগছে এত? আমি গাড়িতে বসেছি আর এখানে অনেক ঠান্ডা। Oh my god. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? চলে এসেছি আরো একটি ইসিমার নতুন ভিডিও নিয়ে। আজকে দেখো কত টাকা, ইসিমা অনেক টাকা গুনছে। ইসিমা এই সব টাকা দিয়ে কি করবে বলো তো? ইসিমা না, ইসিমার বাবা করবে। তার জন্য কিন্তু অবশ্যই আমাদের সাথে গাইস, আজকে আমরা এই টাকা দিয়ে একটা বড় জিনিস কিনবো, অনেক বড় জিনিস। তার জন্য কি করতে হবে ময়না? তার জন্য আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে। এখানে কত টাকা আছে বলো তো গাইস? এই দেখো আমরা কি করব। এই দেখো, এই যে ওই টাকা দিয়ে ইসিমার বাবা একটা নতুন বাইক কিনেছে। সেই বাইকটাকে এখন আনবক্সিং করছে। দেখছো নতুন বাইক, ওই যেখানে শোরুমের পিছনে গাড়িগুলো আনবক্সিং করে সব ফিট করে দেয়, আমরা সেখানে। আর অবশ্যই আমরা তোমাদেরও দেখাবো। দেখো এখানে কত বাইক আছে, অনেকগুলা বাইক আছে। তার থেকে ইসিমার বাবা যে বাইকটা আগে থেকে চুজ করছে সেই বাইকটাই নিয়ে নিচ্ছে। এখন সেই বাইকটা তার আনবক্সিং করে আমাদেরকে ফিট করে দিবে, তারপর আমরা নিয়ে যাব। তার জন্য কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আর এবং পুরো ভিডিওটা দেখতে হবে। গাইস, এই দেখো এটা হচ্ছে শোরুমের ভিতরে। এখন আমরা শোরুমের ভিতরে যাচ্ছি। এখানে অনেকেই বসা আছে, অনেকেই বাইক কিনতে এসেছে এখানে। তাই এখানে যারা বাইক কিনছে তারা তাদের সকল প্রসেসগুলো শেষ করছে এবং বাইক নিয়ে যাচ্ছে। আমরাও একটু পরে আমাদের প্রসেসগুলো শেষ করব, শেষ করে বাইক নিয়ে বাসায় যাব। তোমাদের পুরোটা প্রসেস দেখাবো। তার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আর আমাদের ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আমার শ্বশুর অন্য গাড়ি দেখছে, যে বলছে কি এই গাড়িটা নাকি ভালো, কিন্তু বাবা বলছে কি না, এই গাড়িটার থেকে আমি যে গাড়িটা নিয়েছি সেটাই অনেক বেশি সুন্দর। আর দেখো ইসিমা তো দুষ্টুমি করার তালে। মাম্মাম দেখো আমাদের কতগুলো ফুল। এই ফুলগুলো তুমি কোথায় পেয়েছো? ফুলগুলো আমার বাবা দিয়েছে। ও আচ্ছা, তাই। আচ্ছা, তুমি এখানে কি করবে ময়না? এই যে শোরুমে কি করছো তুমি? আর ওইভাবে চলাফেরা করো না, ওইভাবে চললে কিন্তু তোমার পা পিছলে তুমি পড়ে যাবে, ঠিক আছে? মাম্মা আমি একটু বাইরে যাব, মাম্মা একটু বাইরে যাব। ও ইসিমার বাবাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর বলছে যে না, ওইটা নিব না, আমি যে বাইকটা পছন্দ করছি ওইটাই বেশি ভালো। এই কারণে ওর বাবা তাই আমার শ্বশুরকে বলছে। আর এদিকে ইসিমাও আছে। গাইস, আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। ইসিমার বাবা কথা বলছে আর ওই দেখো শোরুমের যারা এই সমস্ত কাজ করে তারা বসে আছে। এই যে দেখো ইসিমার বাবা এখন তার প্রসেসটা করছে, যে বাইক কেনার জন্য যে সমস্ত প্রসেস করতে হয় সেই প্রসেসগুলো এখন ইসিমার বাবা সই করছে। অর্থাৎ সই শেষ হলে তারপর আমরা বাইকটা নিয়ে যাব। এই ময়না, ওইগুলা কামড়াচ্ছ কেন তুমি? ওইগুলা গালে দিচ্ছ কেন? ওইগুলা গালে দিতে হয় না পাখি, ওইগুলা নিচে রাখো, ওইগুলা গালে দিতে হয় না। গাইস, ইসিমা যে জায়গায় যায় সেই জায়গায় আমারে শুধু জ্বালাতন করে আর অনেক দুষ্টামি করে। ওর বাবা এদিকে ওর বাবার প্রসেস করছে আর ওদিকে ইসিমা তো দুষ্টামি করেই যাচ্ছে। এই দেখো এই যে সকল ছাবি ঢেলে দিচ্ছে, তার ভিতর থেকে আমাদের যে নাম্বারের ছাবিটা সেই ছাবিটা আমাদের দিয়ে দেবে। আবার গালে দেয়, কথা শোনে না, ফাজিল মেয়ে একটা কোথাকার। আচ্ছা দেখো, এই দেখো এই যে এই জায়গার থেকে যা বলতেছিলাম, এই জায়গার থেকে ছাবি, আমাদের যে নাম্বারের ছাবি, এই যে দেখো সিটি প্রাইড, অর্থাৎ এখান থেকে আমরা এই বাইকটা নিয়েছি। এখন আমাদের এই বাইকটা কমপ্লিট করে, অর্থাৎ সবকিছু ঠিক করে লাগিয়ে দিয়ে তারপর আমাদের বাইকটা দিয়ে দেবে আর আমরা বাইকটা নিয়ে বাইরে চলে যাব, অর্থাৎ বাসায় চলে যাব। সীমার বাবা কথা বলছে ওর এক ফ্রেন্ডসের সঙ্গে। বাইকের শোরুমে যে ম্যানগুলো আছে, অর্থাৎ ওয়ার্কার ম্যান, তারা এই যে আমাদের বাইকটাকে সুন্দর করে ঠিক করে দিচ্ছে। গাইস, এবার দেখি ইসিমা কোথায় আছে, ইসিমা কি করছে, ইসিমা কি করবে, তাই তোমাদের দেখাবো। অবশ্যই আমাদের সাথে থাকবে। ময়না, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? কি করবে তুমি? গাইসদের কি দেখাবে? মাম্মা আমি হাট্টি মাটি গানের নাচ দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটু হাট্টি মাটিম গানে নাচ দাও তো। আরে বিস্কুটটা আমার কাছে দাও। হ্যাঁ, বিস্কুটটা রেখে আসো ওই জায়গায়। হ্যাঁ, এবার তুমি একটা হাট্টি মাটিম গানে। গাইস, তোমরা কিন্তু ইসিমার নাচ দেখবে। গাইস, ইসিমা তোমাদের হাট্টি মাটিম গানে নাচ করে দেখাবে। তার জন্য কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। ওরে বাবালে, 1 2 3 হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া যেতেছে, তারা হাট্টি মাটিম টিম। ময়না তুমি কি করছো? মামা দেখো না, আমি ট্যাঙ্গে ট্যাঙ্গে নাচ করছি, দেখো ট্যাঙ্গে রে ট্যাঙ্গে রে ট্যাঙ্গে ট্যাঙ্গে ট্যাঙ্গে। আবার কি করছো? হাট্টি মাটিম গানে নাচ করছো আবার তুমি? আমি হাট্টি মাটিম গান নাচ করছি, তুমি দেখো 1 2 3 4 হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া যেতেছে, তারা হাট্টি মাটিম
কি সুন্দর করে ঘুরলি দিলে, আবার তুমি হাট্টিম হাট্টিম গানে নাচ করবা। দেখছো গাইস ইসিমা কিভাবে হাট্টিমা টিম গানে নাচ করছে। হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, দেখো কিভাবে নাচ করছে। শোরুমে এসেও চুপ নেই, শোরুমে এসেও সে তার নাচ গান সবকিছু নিয়ে ব্যস্ত আছে। মাম্মা তুমি আমার কথা শুনতে, তুমি আমার কথা শুনছো না। আবার এখন আমরা কি করব, এখন আমাদের গাড়ির সকল প্রসেস শেষ, এখন আমাদের সেই গাড়ি নিয়ে আসছে। দেখো কেমন হয়েছে বলো তো, গাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে গাইস, আমাদের গাড়ির সকল প্রসেস শেষ হয়ে গেছে, এখন গাড়িটা বাইরে নিয়ে যাবে। হ্যাঁ, গাড়ির তো সকল প্রসেস শেষ হয়ে গেল, এখন গাড়িটাকে বাইরে নিয়ে যাব। তার আগে আরো একটা প্রসেস আছে, এই গাড়ির সঙ্গে একটু পিক তুলতে হয়। এখন সেই পিক তুলবে, ইসিমা থাকবে, ইসিমার বাবা থাকবে, ইসিমার দাদু থাকবে। কিভাবে পিক তুললো, কিভাবে বাইরে নিয়ে যাব, অবশ্যই অবশ্যই দেখাবো। সবই তো দেখিয়েছি, এটুকু দেখাবো, তার জন্য কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। এখন গাড়ির সাথে পিক তুলবে, ঠিক আছে? ময়না তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো, আবার ডান্স করছো? হ্যাঁ জানো তুমি এখন গাড়িটার মামা আসো তো তোমাকে ছবি তুলি। গাইস দেখো ইসিমা আমাকেও ভিডিও করে নিল। এই যে দেখো গাড়ির চাবি নিয়ে এখন সবাই পিক তুলে এখন গাড়িটাকে বাইরে নিয়ে যাব। তার জন্য কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে, বারবার বলছি কিন্তু আমাদের সাথে থাকবে। এই দেখো গাড়িটার সকল প্রসেস শেষ, ওই যে ইসিমা তো দুষ্টামি করার তালেই আছে। এখন গাড়িটা বাইরে নিয়ে যাব, বাইরে নিয়ে তারপর আমরা বাসায় যাব। গাড়িটা কেমন হয়েছে বলো তো, ইসিমার বাবার খুব পছন্দ। আর গাড়িটা কত নিল বলো তো, গাড়িটা 3 লাখ টাকা নিয়েছে আর কাগজ 24,000 টাকা, 3,24,000 টাকার গাড়ি। এই দেখো এখন ইসিমার বাবা ওয়ার্কার ম্যানের সঙ্গে কথা বলে ওকে কিছু টিপস দিল। এখন এই যে ইসিমা দাঁড়িয়ে আছে, ইসিমার বাবা আর ইসিমার দাদু আর ইসিমা যাবে। সামনে একটা পাম্প আছে, ওখান থেকে একটু তেল নিয়ে আসুক। আসলে ওরা মাত্র 1/2 লিটার তেল দিয়ে দিয়েছে, তাই এখন ইসিমার দাদুকে নিয়ে সামনের পাম্পে যেয়ে তেল নিয়ে আসবে। তারপর দাদুকে অন্য একটা গাড়িতে উঠিয়ে দিয়ে আমরা বাসায় চলে যাব। গাইস আমাদের বাইকটা কেমন হয়েছে আর আমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, আর আমাদের সাথে থাকবে সব সময়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য অবশ্যই দোয়া করবে। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা।